যাকে জীবন দিয়ে ভালোবাসছো সেও তোমাকে আঘাত দিতে পারে, কিন্তু জগতে একজন আছে। হরি বল, হরি বল। ইহ জগতের মানুষ আমরা প্রতিটা মুহূর্ত পরিস্থিতির সাথে সাথে আমরা বদলে যাই। তার প্রমাণ একটা ছোটখাটো দৃষ্টান্ত দিয়ে বোঝাই মা। একটা শিশুর সামনে, ছোট্ট একটা বাচ্চার সামনে যদি দামি খেলনা আর অনেক টাকা দেন, দেখবেন বাচ্চা কোনটা আগে নেবে? একটা শিশু কোনটা আশ্রয় করবে? দামি খেলনা আর টাকা আছে, এত টাকা রেখেছেন সামনে, কোনটা ধরবে? খেলনা। সে টাকা নেবে না, কিন্তু আগে গিয়ে খেলনাটা ধরবে। তার মানে তার সেই বয়সের আশ্রয় খেলনা। যখন সে আর একটু বড় হবে, আর একটু বড় হলে তার আশ্রয় বদলে যাবে। সে কি নেবে তখন? লেখাপড়া। সারাদিন বই খাতা নিয়ে ছুটবে। মা বাবা কি বলবে? বাবা শুধু পড়াশুনোটা ঠিকঠাক করা, আর কিচ্ছু দরকার নেই। তার মানে তার আশ্রয় বদলে গেছে। তো কখন বদলেছে? সময়ের সাথে সাথে। হ্যাঁ, তার মানে দুইবার বদলালো। একই ব্যক্তি দুবার বদলে গেলাম, তাই তো? আবার সেই ব্যক্তি যখন আরো বড় হবে, যখন বিবাহ হবে, ছেলে মেয়ে হবে, তখন কি সে আর খেলনা নিয়ে বসে থাকবে? তখন তার আশ্রয় আবার বদলাবে। পরিস্থিতি বদলে দেবে। পরিস্থিতি কোথায় নিয়ে যাবে? আশ্রয় করবে কি? টাকা। কোথায় পাবো টাকা? ছেলে মেয়ে আছে, ঘরে পরিবারে মা বাবা আছে, তাদের মুখে অন্ন জোটাতে হবে। দেশে হোক বিদেশে হোক, টাকার পিছনে ছুটবে। তার মানে এক জীবনে বাবা 3 বার বদলে গেলাম আমরা। তার মানে কতবার বদলাচ্ছে মানুষ? সেই ব্যক্তি যখন আবার বৃদ্ধ হয়ে যাবে, মনে করুন চলার শক্তি আর নেই, ঘরের এক কোণে পড়ে থাকে, কেউ দিনে খেতে পারে, না হলে আর চলতে পারে না। তখন যদি কোনো ব্যক্তি তাকে 1 লাখ কি 2 লাখ টাকা দিয়ে বলে যে মা কি বাবা, আপনার মনে অনেক স্বপ্ন ছিল, আপনার এখনো পূর্ণ হয়নি, তা আপনাকে এই 2 লাখ 5 লাখ টাকা দিচ্ছি, আপনার মনে যা যা বাসনা আছে আপনি পূর্ণ করে নিন, কিন্তু একটা শর্ত, যে কদিন আপনি আর বাঁচবেন এই কয়দিন আপনি আপনার পরিবারকে আর পাবেন না। কি চাইবে মা? শেষ বয়সে মাতা পিতা কি চান? টাকা নিয়ে চলে যাবে ছেলে মেয়ে ছেড়ে? বাবা টাকার দরকার নেই, যে কদিন বাঁচবো আমি যেন আমার ছেলে বৌমা নাতি পুতি আত্মীয় পরিজন তাদের কাছে থাকতে পারি।